ঠিক আমার পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন। মানে আমারই চোখে পানি চলে আসছে, আমি শুধু পেছন ফিরে ফিরে ওনার দিকে তাকাচ্ছিলাম। তিনি আমাকে জাস্ট দেখে চোখে পানি চলে এসছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। অভিযোগ, 2024 সালের জুলাই মাসে ঢাকার ভাটারা এলাকায় ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এই ঘটনায় আরও 16 জন শিল্পী অভিযুক্ত। গত রোববার দুপুরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে এবং পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানি 22 মে নির্ধারিত করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেকেই বলছেন পলকের মন খারাপের একমাত্র ওষুধ ছিলেন ফারিয়া। তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার ছবি এবং ভিডিও এই গুঞ্জনকে আরও যেন উস্কে দিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেউ। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তবে তার বিরুদ্ধে অনলাইনে জুয়ার প্রচারণায় অংশগ্রহণ এবং বিতর্কিত গানে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং পলকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে। তবে এই গুঞ্জনের সত্যতা নিয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের তদন্তের পরেই প্রকৃত সত্য জানা যাবে। জয়া হাসান, NPB নিউজ।